আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বড়দিন উপলক্ষে মার্কেট আজকে বন্ধ। আপনাদেরকে পুঁজিবাজার সংক্রান্ত কিছু তথ্য দিচ্ছি। এর মধ্যে হচ্ছে সর্বপ্রথম যদি আসি, নতুন করে বিনিয়োগ শুরু করবে ব্যাটবিসি। অবশ্যই এটা খুবই পজিটিভ দিক বিনিয়োগকারীদের জন্য, মানে ব্যাটবিসির বিনিয়োগকারীদের জন্য এটা পজিটিভ দিক। একটা শেয়ারের প্রাইস, ভালো শেয়ারগুলোর প্রাইস বিভিন্ন কারণে বাড়ে, যেমন ইপিএসের সময় আসলে প্রাইস বাড়ে, আর ডিভিডেন্ডের সময় আসলে প্রাইস বাড়ে, ভালো ইপিএস আসলে প্রাইস বাড়ে, নতুন কোনো ব্যবসা প্রতিষ্ঠান শুরু করলে প্রাইস বাড়ে। তো সেদিকেই ব্যাটবিসিটা গেল। আমি মনে করি হয়তো এখানকার যারা বিনিয়োগকারী আছেন তারা পজিটিভ কিছু আশা করতে পারেন। 2 নম্বরে যদি আসি, সিমট্যাক্সের সাবেক এমডি সহ 7 জনের ব্যাংক হিসাব জব্দ। এই নিউজগুলো যখন আসে, সিমট্যাক্স কী ধরনের কোম্পানি আমরা জানি, তো এই ধরনের নিউজ যখন আসে তখন প্রাইজের উপর একটা নেগেটিভ অ্যাকশান আসে। আপনাদেরকে বারবার এটাই সাবধান করার চেষ্টা করতেছে। 3 নম্বরে যদি আসি, ডলারের দাম এই মুহূর্তে 123 টাকা। দিন দিন ডলারের প্রাইস কিন্তু বাড়তেছে। এটা খুব বেশি ভালো নিউজ বলবো না আমি। এটার সাথেও কিন্তু পুঁজিবাজারের একটা ইম্প্যাক্ট আছে, মানে ডলারের দামের সাথে সরাসরি নাই, কিন্তু ডলারের দামের সাথে, যেমন কোম্পানি যখন কোনো কাঁচামাল ক্রয় করে বাইরের থেকে আনে, তখন তাকে বেশি পরিমাণ ডলার ব্যয় করতে হয়, তখন তার অপারেটিং কস্টটা অনেক বেশি হয়ে যায়। সেটার একটা ইম্প্যাক্ট তার ইপিএসে আসে। আর যখন ইপিএসে আসে তখন স্বাভাবিকভাবে এখানকার যারা বিনিয়োগকারী তাদের উপর এটার একটা ইম্প্যাক্ট পড়ে, মানে পরোক্ষভাবে এটার একটা ইম্প্যাক্ট পড়ে, প্রত্যক্ষভাবে না হলেও ডলারের রেটের সাথে। এরপরে আসি, রূপালী ব্যাংকের নতুন করে এমডি নিয়োগ হয়েছেন। রূপালী ব্যাংকের যারা বিনিয়োগকারী আছেন তাদের জন্য এটা একটা নিউজ, রূপালী ব্যাংকের এমডি নিয়োগ। তারপরে যায় হচ্ছে, আমি পদত্যাগ করিনি, বৃহস্পতিবার থেকে অফিস করব, ইসলামী ব্যাংকের এমডি। ইসলামী ব্যাংকের এই নিউজটা কিন্তু কয়েকটা পত্রিকা আসছে যে এমডি পদত্যাগ করেছে। আসলে উনি বলছে উনি পদত্যাগ করে নাই, উনি বৃহস্পতিবার আগামীকালকে উনি অফিস করবেন। তারপরে যায় হচ্ছে, পূবালী ব্যাংকের আইএসও সনদ অর্জন করছে পূবালী ব্যাংক। আমাদের পুঁজিবাজারে যতগুলো ব্যাংকের শেয়ার আছে, এর মধ্যে মানে ব্যাংকের শেয়ারগুলোর মধ্যে পূবালী ব্যাংক খুবই স্ট্রং এবং ফান্ডামেন্টালি খুবই শক্ত একটা শেয়ার। সুতরাং এরকম সনদ অর্জন করা পূবালী ব্যাংকের বিনিয়োগকারীদের জন্য পজিটিভ কিছু বই আনবে বলে আমি মনে করি। এরপর হচ্ছে, এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এজিএম সম্পূর্ণ, এটা একটা নিউজ আছে। তারপর হচ্ছে, অর্থ উপদেষ্টার সাথে কালকে আমি ভিডিও দিয়েছিলাম যে অর্থ উপদেষ্টার সাথে ডিবিএর যারা আছে প্রতিনিধি, তাদের একটা বৈঠক হয়েছে গতকালকে। ডিবিএ বলতে ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন, এটা খুবই ইম্পর্টেন্ট। এই বৈঠকটা যদি অর্থ উপদেষ্টার থেকে যদি পজিটিভ, ডিবিএর নেতাদের উপরে পজিটিভ কিছু আসে, এটা মার্কেটে খুবই ভালো একটা ইম্প্যাক্ট পড়বে। এটাই মার্কেট না বাড়ার পিছনে নাম্বার 1 সমস্যা হচ্ছে এই মুহূর্তে। এই যে ভলিউম হচ্ছে না, এটা সরাসরি এটার সাথে জড়িত। মানে এই বিষয়টা যদি যতক্ষণ পর্যন্ত আমি আজকে সকালে একটা নিউজ দেখলাম যে কমিশন নাকি বড় বড় ব্রোকারেজ হাউসগুলোতে তদন্ত শুরু করছে, যেমন রাকি ফিএল বা এরকম বড় যেসব লঙ্কা বাংলা ব্রোকারেজ হাউস, এদের উপর একটা ইমপ্যাক্ট পড়তেছে মার্কেটে। তো এটা মানে অপ্রয়োজনীয় কথা বলার তো দরকার নাই। মানে কমিশন তদন্ত করবে, জরিমানা করবে, সবই ঠিক আছে, কিন্তু এমন কিছু করা উচিত না যেটার ইমপ্যাক্ট মার্কেটে পড়তেছে অলরেডি। নিউজে এরকম করছে যে মধ্যস্থতাকারীরা মার্কেটে টিকে থাকতে পারতেছে না, পুরোপুরি মেজাজে আছে কমিশন। এখন কমিশন, মার্কেট প্লেয়ার তো লাগবে, মার্কেট মেকার তো লাগবে। কমিশনকে মানে আইসিবিআর কমিশনকে মার্কেটকে টেনে তুলতে পারবে 3000 কোটি টাকা দিয়ে? মনে হয় না। যাই হোক, এরপর হচ্ছে, এস আলমের 6 কারখানা বন্ধ, এটাও একটা ইম্পর্টেন্ট নিউজ। যদিও এস আলমের কোনো শেয়ার সরাসরি আছে এই মুহূর্তে নাই, অবশ্যই আগে ছিল, ইসলামী গণনার ব্যাংকগুলো এই মুহূর্তে নাই। ফুয়াং ফুডে যারা আছেন তাদের জন্য নিউজ হচ্ছে যে তাদের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে ফুয়াং সিরামিক্সের। এরপর হচ্ছে, ব্লকে সর্বশেষ ওয়ার্কিং ডে 26 কোটি টাকা ব্লকে ট্রানজ্যাকশন হয়েছে। এই হচ্ছে মোটামুটি অবস্থা মার্কেটের নিউজগুলোতে দিলাম। আর এর বাইরে যদি বলি, এর বাইরে হচ্ছে আপনার এক ভাই, যে আমার এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওনাকে মানে নির্দিষ্ট করে ওনার জন্যই বলতেছি না, সবার জন্যই বলতেছি কথাটা।
যেহেতু উনি হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অনেক লেখালেখি করে, তো উনি গতকালকে একটা ভয়েস দিয়েছিলেন যে উনি একটা শেয়ার কিনছেন, ভুল করছে না ঠিক করছে উনি বুঝতে পারতেছে না। ওরিয়ন ইনফিউশন, যদি আমি পরিষ্কারভাবে বলি যে ওরিয়ন ইনফিউশন, তো উনি এখন যদি ইন্ডেক্স হচ্ছে 5000-এ, হ্যাঁ উনি ইন্ডেক্স হচ্ছে 5000-এ, 5000-এ ইন্ডেক্সে এসে উনি যদি সিদ্ধান্ত নিতে ভুল করে, উনি ঠিক করছে না ভুল করছে এরকম সিদ্ধান্ত চলে আসে, আমি পার্সোনালি ওনাকে বলতেছি না, মানে যারা প্রত্যেক বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলতেছি, তাহলে ইন্ডেক্স যদি 8000-এ চলে যায় তখন কি হবে, কি করবেন? মানে ওনারা এই মানে খুব দ্রুত যেসব বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নেন, তারা আসলে ইন্ডেক্স যখন খুব পজিটিভ থাকে তখন অনেক বেশি টাকা হারানোর সম্ভাবনা থাকে। আমি ওই ভাই অনেক লেখালেখি করি উনি আমার ব্লগে, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, তো আমি ওনাকে বলবো বা মানে অন্য যারা আছে সবাইকেই সাবধানতার জন্য বলবো যে এইভাবে মার্কেট চলে না। আপনারা এইভাবে যদি খুব দ্রুত ট্রানজ্যাকশান করার চেষ্টা করেন, মার্কেট আপনাকে বের করে দেবে। সুতরাং আপনারা এর থেকে দূরে থাকবেন। আপনারা এইভাবে মার্কেটের কোনো লেনদেন করবেন না। কারণ আপনি নিজে এখন ইন্ডেক্স 5000-এ, সেক্ষেত্রে আপনি বলতেছেন যে আপনি কী সিদ্ধান্ত নিয়েছেন আপনি বুঝতে পারতেছেন না। তাহলে ইন্ডেক্স যখন 8000 থাকবে, মার্কেট যখন ওভার ভ্যালুড থাকবে, তখন আপনি কী করবেন? সুতরাং আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।